দেখতে দেখতে ফুরাবে জীবন। এই জীবন নামে হায়াত যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে আমল দান করেছেন, দেখতে দেখতে চাইতে চাইতে শুনতে শুনতে রাত আর দিন অতিবাহিত হইতে হইতে একদিন দেখবেন আপনি আপনার সামনে আসাই, আপনি সামনে কবর, আপনি দুনিয়ার মহব্বত ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, পাড়া প্রতিবেশী ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, গাড়ি বাড়ি ছেড়ে, সুন্দর নারী ছেড়ে, সব কিছু ছেড়ে আপনি কবরের বাসিন্দা হয়ে গেছেন। আপনাকে সবাই আত্মীয় স্বজন সবাই কবরের মধ্যে দাফন করে চলে আসবে। সেই দিন আপনার বন্ধু বান্ধব থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, গাড়ি বাড়ি থাকবে না, স্ত্রী সন্তান থাকবে না, সুন্দর নারী থাকবে না, খাবার থাকবে না, টাকা পয়সা থাকবে না, শুধুমাত্র আপনার ঈমান আর আমল থাকবে। যদি আপনার ঈমান আর আমল থাকে, এই ঈমান আর আমলের বদৌলতে আপনার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের একটা বাগান বানিয়ে দিবেন। সুবহান। এজন্য মাসুর হাজিরে কাম এই সুখের পরশ সারা জীবন থাকবে না, সারা জীবন থাকে না, চিরকাল থাকে না। এক সময় জন্ম হয়, তারপরে শিশুকাল, বাল্যকাল, তারপরে যৌবনকাল, তারপরে বৃদ্ধকাল। আল্লাহর বান্দা, তুমি বলতে পারো জন্ম হয়ে গেছে, জন্ম হওয়ার পরে এখনো তুমি ছাত্র রয়েছ, এখনো তুমি ছাত্রী রয়েছ, এখনো তোমার বাল্যকাল, যৌবনকাল আসে নাই, এখনো তুমি বৃদ্ধ হও নাই, এখনো তুমি বিবাহ শাদী করো নাই, এখনো তুমি ঘর বাড়ি বানাও নাই, এখনো তুমি ব্যবসা বাণিজ্য করো নাই, এখনো তুমি বিদেশ বাড়ি যাইতে পারো নাই। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, লক্ষ্য করে দেখো, তাকায়া দেখো, তোমার মধ্যে কত যুবক, তোমার মধ্যে কত যুবতী একসাথে লেখাপড়া করেছ, একসাথে চলাফেরা করেছ, একসাথে বাজার হাট করেছ, একসাথে ব্যবসা বাণিজ্য করেছ, একসাথে বিদেশে ছিলা, একসাথে খানাপিনা করেছ, একসাথে ঘরে বসবাস করেছ। আল্লাহ তাআলা তোমাকে হায়াত দেবে, জীবন এখন পর্যন্ত বাকি রেখেছেন। কিন্তু তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সহযোগী, সহকর্মী, সহকারী, তাকে দেখো আজকে কতজন কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদেরকে কতজন মানুষ স্মরণ করতেছে। তুমি যুবক, তোমার বান্ধব, বন্ধু, তোমার বান্ধবী, তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী কবরের বাসিন্দা হয়ে গেছে। তুমি কতদিন, কতবার তোমার মৃত আত্মীয় স্বজনকে স্মরণ করবা? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, যখন তুমি মৃত্যুবরণ করবা, একদিন, দুই দিন, তিন দিন, 5 দিন, 10 দিন, তারপরে 40 দিন পর্যন্ত তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়ে, তোমার পরিবার বর্গ, তারা তোমাকে স্মরণ করবে, জিয়ারত করবে, দোয়া করবে, দান সদকা খয়রাত করবে, তোমার জন্য দোয়া করবে। তারপরে 40 দিন হয়ে গেলে এর ভিতরে হয়তো যদি আল্লাহ তাআলা পক্ষ থেকে বান্দার অন্তর নরম হয়, তাহলে তোমার জন্য সদকা খয়রাত করতে পারে, সিদ্ধি সেবা করতে পারে, তওবা ইস্তেগফার করতে পারে, দোয়া করতে পারে। 40 দিন হয়ে গেলে বান্দা কবরে হাজার হাজার বছর ধরে থাকবা। তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়ে, বন্ধু বান্ধব তোমার কবরের পাশে দিয়ে চলে যাবে, তোমাকে স্মরণ করবে না। তোমার ঈমান আর আমল নিয়ে তুমি অসংখ্য গরিব দিন আর রাত সেই অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে। তোমাকে স্মরণ করবে। বর্ষার যখন অতিবাহিত হয়ে যাবে, তখন বলবে মৃত্যু বার্ষিকী, আজকে আমার বাবার মৃত্যু তারিখ, আজকে আমার মায়ের মৃত্যু তারিখ, আজকে আমার দাদার মৃত্যু তারিখ, আজকে আমার দাদির মৃত্যু তারিখ, আজকে আমার মায়ের মৃত্যু তারিখ, আজকে আমার বোনের মৃত্যু তারিখ, আজকে আমার ছেলের মৃত্যু তারিখ, আজকে আমার মেয়ের মৃত্যু তারিখ। এই মৃত্যু তারিখে বার্ষিকী যদি মনে হয় কিছু দোয়া করতে পারে, কিছু দান সদকা করতে পারে, কিছু তোহফা হাদিয়া দিতে পারে, এই হলো তোমার জীবনের শেষ সম্পদ, তোমার জীবনের ক্ষমতা। আর তুমি কবরের মধ্যে থাকিয়া বান্দারে একটা সেকেন্ড জীবিত মানুষকে বলো নাই, একটা জীবন্ত সেকেন্ড আত্মীয় স্বজন কাউকে বলো নাই। কিন্তু তোমার আত্মীয় স্বজন তোমাকে বছরের দিন মনে করতে পারে, নাও করতে পারে।
একবার কবরে থাকতে হবে, সেই কবরের ফিকির করতে হবে আপনাকে আমার, সেই ঈমান আর আমল আপনাকে আমাদের তৈরি করতে হবে, প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝা এবং সঠিক আমল করা তৌফিক দান করুন। সবাই বলে আমিন।